বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স কানেক্টরের উপর আমরা দুটি ক্লাস বানিয়েছি। প্রথম ক্লাস আমাদের আগে চলে গেছে, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। সুপ্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স কানেক্টর হচ্ছে আমি বলেছিলাম মোট 9 থেকে 10টি রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা সেন্টেন্স কানেক্টরে ভালো করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 1 এ সেন্টেন্স কানেক্টরের 1 থেকে 5 পর্যন্ত রুলস নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের হচ্ছে সেন্টেন্স কানেক্টরের ক্লাস নাম্বার 2। আজকে আমরা এখানে আলোচনা করব রুল 6, 7 এন্ড 8। সুপ্রিয় শিক্ষার্থী, রুল 6 এ আমার বলা আছে প্রকৃত অবস্থা বর্ণনা করতে। অর্থাৎ আজকে যে ঘটনা ঘটছে আমরা সেই ঘটনাটাই উল্লেখ করব। অর্থাৎ একটু আগেই শিলাবৃষ্টি হয়েছে, যদি আমরা ওই শিলাবৃষ্টির বিষয়টাই প্রকৃত অবস্থাকে বর্ণনা করতে চাই, অর্থাৎ কোনো প্রকৃত অবস্থা বর্ণনা করতে যে কানেক্টরগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে ইন ফ্যাক্ট, অ্যাকচুয়ালি এন্ড ইনডিড। যেমন আমি লিখেছি, দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু ওয়েস্ট এ সিঙ্গল মোমেন্ট ইন ভেইন। অর্থাৎ বলেছে যে আমার লাইফ বা আমার সময়গুলোতে কি যেন একটা সিঙ্গেল মোমেন্টও কি না হয়, নষ্ট না হয়, সেজন্য গত রাতে আমি কি ছিলাম, সচেতন ছিলাম। কেন? গত রাতে আমার এক্সাম ছিল, কি এক্সাম? গণিত এক্সাম। তারপরই বলছে আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট মাই এক্সাম, মানে এতটুকু সিরিয়াস হওয়ার কারণটা হচ্ছে আমার পরীক্ষা। তাহলে আমি কি লিখতে পারি? প্রকৃত অবস্থা। কোন কারণে? অ্যাকচুয়ালি। কি লিখবো? অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, মানে আমি আমার পরীক্ষার কারণে সিরিয়াস ছিলাম। মানে প্রকৃত অবস্থা বর্ণনা করতে আমি কি ব্যবহার করেছি? অ্যাকচুয়ালি। রুল 7 এ বলা আছে কারণ বোঝাতে। অর্থাৎ কোন কারণে কি হলো, মানে কারণটা কি, একটা বিষয় ঘটার পিছনে বা হওয়ার পিছনে কারণটা কি। অর্থাৎ কারণ এর কারণে যে কানেক্টরগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ ইত্যাদি। যেমন আমি লিখলাম আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ, বা আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট, মানে আমাদের অর্থনৈতিক চাকাটা কৃষির উপর নির্ভরশীল। আমি কি লিখবো এখানে? সিন্স। সিন্স অর্থ হচ্ছে যেহেতু, এস আই এন সি। সিন্স, যেহেতু আওয়ার ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, সেহেতু আমাদের ইকোনমি বা অর্থনৈতিক চাকাটা কৃষির উপর নির্ভরশীল, কৃষির উপর নির্ভরশীল। এখানে কারণ বোঝাতে, মানে কারণটা কি? সিন্স। এরপর হচ্ছে রুল 8। রুল 8 এ বলা আছে কোনো কিছু প্রভাব, মানে একটা জিনিস করার পর ওই জিনিসের যে প্রভাব, মানে কোনো একটা বিষয় বা কাজ করার পর যে কাজটাই আমরা করি, ভালো কাজ বা খারাপ কাজ, সেটার প্রভাব আমাদের উপরে আসবেই। যেমন কোনো কিছুর প্রভাব বোঝাতে, মানে প্রভাব বর্ণনা করতে যে কানেক্টরগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে সো, দেয়ারফর, দাস, এজ এ রেজাল্ট, এগুলো ইত্যাদি। যেমন আমি লিখেছি it is a matter of great regret that some of the students pass away their valuable time in Facebook, মানে এই বিষয়টা তিক্ত হলে সত্য যে আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্ট তাদের মূল্যবান সময় ফেসবুকে ব্যয় করে, যার ফলে আমি কি লিখতে পারি? যে দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময় হত্যা করে। সো অর্থ কি? তাই, বা ফলে, মানে একটা প্রভাব বোঝাতে এখানে লিখতে আমি সো দে কিল দেয়ার টাইম, মানে সময় নষ্ট করার কারণে তারা তাদের ইয়াটা কি করে? সময়ে হত্যা করে। এরপর আমরা লিখতে পারি দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ফর ইট, মানে সময় নষ্ট করার কারণে তারা কি করতে পারে না, তাদের যে লেসনটা আছে লেসনের পরে ভালোভাবে প্রিপেয়ার বা প্রস্তুতি নিতে পারে না। তাহলে আমি এখানে কি লিখবো? দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন। কারণ বুঝাতে এজ এ রেজাল্ট, আমি কি লিখবো এখানে? এজ এ রেজাল্ট। এজ এ রেজাল্ট হচ্ছে এর ফলে তারা তাদের সময় নষ্ট করার কারণে, সময়ের হত্যা করার কারণে তারা তাদের লেসনের উপর ভালোভাবে প্রিপেয়ার হতে পারে না। সর্বশেষ রুলস নাম্বার হচ্ছে 9 এ বলা আছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন মানে সম্পর্ক বোঝাতে, একটি বিষয়ের সাথে আরেকটি বিষয়ের সম্পর্ক বোঝাতে যে প্রনাউনগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট, হু, দ্যাট ইত্যাদি। যেমন আমি লিখেছি হি অলওয়েজ লাভস টু রিড, সে পড়তে ভালোবাসে সব সময়। দোজ বুক, সেই বইগুলো। হুইচ, বই মানে কি? জড় বস্তু, এইজন্য হচ্ছে হুইচ, ডব্লিউ আই সি এইচ, হুইচ আই সি এইচ, হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ। বলছে যে হুমায়ুন আহমেদের সাথে তার বইয়ের যে সম্পর্কটা, এই জন্য এখানে রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয়েছে। যে সে সবসময় হুমায়ুন আহমেদের যে লেখা বইগুলো সেগুলো পড়তে ভালোবাসে। সুপ্রিয় শিক্ষার্থী,
আমরা সেন্টেন্স কানেক্টরের উপরে দুটি ভিডিও বানিয়েছি। আশা করছি আপনারা সেন্টেন্স কানেক্টরের যে 9টি রুলস নিয়ে আলোচনা করেছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।